জয় হিন্দ বন্ধুরা, আজকে আমরা বিভাজ্যের নিয়ম শিখবো। বিভাজ্যের কোশ্চেন অল ওভার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন বলছে, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? 385219712968387598723964। আগে আমাদের বিভাজ্যের নিয়ম জানতে হবে। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম, যদি আমি কোনো একটা সংখ্যা নিই 517293, একটা যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো জোড় স্থানের অঙ্কগুলোর সমষ্টি মাইনাস বিজোড় স্থানের অঙ্কগুলোর সমষ্টি। এদের এই বিয়োগফল কি হতে হবে? 0 হতে হবে, না হলে 11 গুণিতক হতে হবে। 11, 22, 33 এই ফিগার হতে হবে বিয়োগফল। আচ্ছা, জোড় স্থান আর বিজোড় স্থান, অ্যাকচুয়ালি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কি না, এখানে স্থান পজিশন বলতে, যদি আমি এই সংখ্যাটার পজিশন বা পরপর চেয়ার বসাই, এটা ফার্স্ট, প্রথম চেয়ার প্রথমে বসেছে, এর পিছনে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স। আচ্ছা, বিজোড় স্থান আর জোড় স্থান, বিজোড় স্থানগুলো দেখো। বিজোড় স্থান যদি আমি দেখি 5, 7, 9, তার মানে কি 1, 3, 5 এগুলো বিজোড়। আর জোড় স্থান যদি আমি কাউন্টিং করি, জোড় স্থান 2, 4, 6। আচ্ছা, এখানে সব জোড় আর বিজোড় এই হয়ে গেছে। তো যদি আর একটা এক্সাম্পল নিই, 9, 1, 3, 8, 2, 5, এখানে জোড় আর বিজোড় স্থান। জোড় আর বিজোড় স্থান যদি আমি চেক করি, 9, 3, 2, 9, 3, 2 এগুলো বিজোড় স্থান। 1, 8, 5, 1, 8, 5 এটা জোড় স্থান। দেখো 2 এখানেও জোড়, ওখানেও 8 জোড়, কিন্তু কোনো ফ্যাক্টর না, এখানে স্থানের কথা বলেছে, অঙ্কের না। জোড় অঙ্ক বা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এর কথা বলা হয়নি, এখানে স্থানের কথা বলা হয়েছে। তাহলে এদের সমষ্টির করতে হবে। সমষ্টির যদি দেখি 7, 5, 12 আর 7 কত হয়? 19। এখানে 4, 8, 6, 10 আর 2, 12। 19 মাইনাস 12 কত হয়? 7। বিয়োগফল 0, 11, 22, 33 এর মধ্যে কোনো একটা হতে হয়েছে কি? হয়নি। এখানে কত হয়েছে? বিয়োগফল 7। 7 যদি হয়, তার মানে এই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য না। এই সংখ্যাটা যদি দেখি 8, 5, 13, 1 কত? 14, 9, 3, 12 আর 2, 14। 14 থেকে 14 যদি বিয়োগ করা হয় কত হয়? 0। আর 0 মানে 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নের ক্ষেত্রে আমি এবার চেক করব। যদি চেক করি এই প্রশ্নের মধ্যে রাইট অ্যান্সার কিভাবে, 3 প্লাস 5 প্লাস 1, 5 আর 3 8, 1 9, 9 আর 2 11, 11 8 19, 19 আর 9 এর বিয়োগফল কত হচ্ছে? 10। আমার তো দরকার 11। শেষ। 7 আর 9 16, 16 আর 6 22, 8 আর 1 9 আর 2 কত? 11। 22 থেকে 11 যদি বিয়োগ করা হয়, 22 থেকে 11 বিয়োগ করা হলে কত হবে? 11। রাইট অ্যান্সার বি অপশন। রাইট অ্যান্সার বি অপশন। দেখো আর একটা চেক করলেও এখানে মিলবে না। 7 আর 3 10, 10 আর 9 19, 8 5 13, 13 আর 8 21, বিয়োগ করা হলে 2 হয়। 7 আর 3 10, 10 আর 6 16, 9 আর 4 13, 13 আর 2 15। একটাও মিলেছে? একটাই মিলেছে, বি অপশন। যদি 11 দ্বারা বিভাজ্য হতে হয়, জোড় স্থানে অঙ্কগুলোর সমষ্টি এবং বিজোড় স্থানে অঙ্কগুলোর সমষ্টির বিয়োগফল 0, 11, 22, 33, 44 11 গুণিতক হতে হবে, মধ্যে কথা। 2 নম্বর প্রশ্ন, 98356 সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য হলে টি এর ক্ষুদ্রতম মান কত হবে? 9306। এরপর 3 নম্বর কোশ্চেন যদি দেখা হয়, নিচের কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? এখান থেকে আমরা কিভাবে সলিউশন করবো? আগে 3 দ্বারা বিভাজ্যর রুল জানতে হবে। যে কোনো আমি একটা সংখ্যা যদি নেই 1573219, এই একটা সংখ্যা নিচ্ছি। এই সংখ্যার একটা কি আমরা বল অঙ্ক বা ডিজিট। 3 দ্বারা বিভাজ্য রুল কি? অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সমগ্র সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 9, যদি যোগ করায় 9 আর 1 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 7 22, 22 আর 5 27 আর 1 28। আচ্ছা তুমি বলো 28 কি 3 দ্বারা বিভাজ্য না? 1 ভাগ শেষ থাকে। আর 28 যখন 3 দ্বারা বিভাজ্য না, সমগ্র সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না।
তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম, অঙ্কগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সমগ্র সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 3 4 আর 5 9 7 আর 2 9, এখানে কত পড়ে থাকছে 1 1 3 দ্বারা বিভাজ্য নয়, 1 ভাগ শেষ হয়েছে। এখানে 9 3 2 আর 1 3, এগুলো তো সবাই দেখাচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 আর 2 7 7 3 দ্বারা বিভাজ্য না, এটাও। তাহলে এটাও যাচ্ছে না, ওটাও যাচ্ছে না। এখানে দেখো 4 আর 5 9 3 6, এগুলো তো গিয়েছে। 8 আর 2 10 আর 2 কত, যোগ করলে 12, 12 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, এর সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 7 5 12 6 3, এগুলো তো 3 দ্বারা বিভাজ্য, 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12, আচ্ছা 12 3 দ্বারা বিভাজ্য অবশ্যই, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। 7 আর 2 9 3 9, এটাও বিভাজ্য, কিন্তু 8 আর 4 যোগ করলে কত 12, 12 3 দ্বারা বিভাজ্য অবশ্যই, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 7 5 12 6 3 6, 4 আর 5 কত পড়ে আছে 9, 9 3 দ্বারা বিভাজ্য অবশ্যই, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। 4 আর 5 9 6 3, এখানে কত পড়ে থাকছে 2, এটা বিভাজ্য না। তাহলে এখানে রাইট অ্যান্সার কত হচ্ছে 1 2 3 4। তাহলে এখানে 4টে সংখ্যা আছে, যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এভাবেই রানিয়ে বার করতে হয়। 4 নম্বর প্রশ্ন বলছে 9517 এ 76 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হলে এর বৃহত্তম মান কত হবে? 9517 এ 76 সংখ্যাটি কত দ্বারা 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা 8 দ্বারা যদি বিভাজ্য হয়, 8 দ্বারা বিভাজ্য রুল কি? শেষ 3 অঙ্ক, শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হলে, 8 শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হলে সমগ্র সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। শেষ 3টি অঙ্ক A76, A76 এর বৃহত্তম মান বলেছে। আচ্ছা বৃহত্তম ডিজিট কত? 9, বৃহত্তম ডিজিট 9 দিয়ে দেবো, 9 7 6 এর জায়গায় 8 দিয়ে ভাগ করো, 8 1 8, 1 17, 8 2 16, 1 16, 8 2 16, 8 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 976 কে। তাহলে এর জায়গায় কত রাখা হয়েছিল 9, এর মান কত হয়ে যাবে বৃহত্তম মান 9, রাইট অ্যান্সারের ক্ষেত্রে 9 রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? 5 নম্বর বলছে 7034P34 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে পি স্কয়ারের মান কত হবে? 6 36 7 49, এই প্রশ্নের অ্যান্সার কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন 90T7827 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে টি এর মান কত হবে? 90T7827, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম প্রথমেই বলেছি,